লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি কেউ নবী হতো সেটা হযরতে উমার হতো। তাহলে কত দামি মানুষ ওই মানুষটাকে, তাহলে ওর কত আখেরাতের চিন্তা। এবার মানুষটার ডিগ্রি বললাম, মানুষটার কোয়ালিফাইডটা বললাম, মানুষটা কত দামি বুঝে নিলেন। একদিকে দূরদর্শী দেখেন, একদিকে আল্লাহর সঙ্গে তার কত মেল, যে আল্লাহ ওনার মুখ পানে তাকিয়ে অনেক আয়াত নাজিল করেছে। একদিকে বিশ্বনবী বলছে আমার পরে যদি নবী হতো তো উমার হতো। এই রকম ডিগ্রিওয়ালা লোকটা মসজিদে যখন ফজরের নামাজে আছেন, এমন সময় আবু লুলু বলে এক বেঈমান ইহুদি পেছন দিক থেকে একটা বর্ষা মেরে দিলেন। আরে বর্ষাটা পিঠে দিয়ে ঢুকে এই দিকে বেরিয়ে গেল। হযরত উমার এবার বুঝে নিয়েছে এটাই আমার জীবনের অন্তিম কাল। তার কারণ আল্লাহর হযরত উমার দোয়া করতেন, এ আল্লাহ তুমি আমাকে শহীদ করো আর মদিনার মাটিতে করো। তাহলে আমি এবার মদিনার মাটিতে আছি। হযরত উমারকে দুধ দেওয়া হচ্ছে, দুধটা মুখে ভরছে, পেটে যায় না, ক্ষত দিয়ে বের হয়ে গেছে। এই খবর মদিনাতে যখন ছড়িয়ে গেছে, সাহাবীরা দল বেঁধে চলে আসছে। হাই 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 হাই, কি হলো? দেখলেন কত সূক্ষ্ম দৃষ্টি। ওই অবস্থাতে এবার একজন সাহাবী ধরে আসছেন, ওর লুঙ্গিটা গোড়ালি নিচে আছে, আর ওই অবস্থায় হযরত উমার মৃত্যুর দরজা দিয়ে হাঁটতে রয়েছে, মওতের রাস্তায় চলছে, আর কিছুক্ষণের পর মওতের সোপান করবে। ওই অবস্থায় হযরত উমার এত কষ্টের ভিতরে উনি দেখেছেন যে রসুলের সুন্নতটাই মেরে দিচ্ছে। তখন ওকে বলছে, এ আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, ওরে রসুলের উম্মত, আমি উমার মরে গেলে কোনো দুঃখ নাই, আমি উমার মরলে ইসলামের কোনো ক্ষতি হবে না। তুই রসুলের সুন্নতটাকে বাঁচা, আগে সুন্নতটা তুই মেরে দিলি রে। রসুলের সুন্নতকে আগে তুল, গোড়ালির ওপরে কাপড়টা পর। উমার মরাটা বড় বিপদের কথা নয়, উমার মরাটা বড় দুঃখের কথা নয়। রসুলের একটা সুন্নত মরে গেছে, এটাই হলো বড় দুঃখের কথা। চিন্তাটা দেখেন। এটাও আমার বায়ানের বিষয় নয়, মাঝে বলে দিলাম। এরপরে বিষয়, হযরত উমার পড়ে গেছেন। উমারের বেটা যেমন বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা শিয়াল লয়, বাঘের বাচ্চা বাঘ। ভাই আমার জন্য দোয়া করেন, 506 সুগার আমার খালি পেটে, জিভ আটকে গেছে, জন্য পানি খেয়েছে 506। আর সুগারের কথা মাইকে বলছি না ভয়ে, ওষুধ নিয়ে চলে আসছে, খালি জড়িবুটি। ঘরে 400 ডাক্তারের ওষুধ আছে। এই বডিটাকে যে কতজনা এক্সপিরিয়েন্স চালাচ্ছে আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক। তারা মহব্বত আনছে অবশ্য, সেটা বুঝতে পারছি, আল্লাহ তাদের ভালো দান করুক। তো ওই অবস্থায় হযরত উমার পড়ে আছে, মাথাটা, উমারের বেটা দৌড়ে এসে বাপের মাথাটা জ্যাঙ্গে দিয়েছে, মাথাটা আস্তে আস্তে লাগছে, আর বলছে, আব্বা আব্বা, আপনি তো মওতের রাস্তায় হাঁটছেন, তো এটা তো সুসংবাদ, কিছুক্ষণের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার মোলাকাত হবে। উমার কেঁদে উঠলেন। কাঁদছেন কেন? আপনাকে তো এত বিচক্ষণ মানুষ, আপনাকে এত হতাশা লাগছে কেন? ছেলের কথা দেখেন, বলে আগেকার ছেলেদের বুদ্ধি ছিল না, খালি এখন মোবাইল টিপে বুদ্ধি বেশি হয়ে গেছে। ছেলে বাপকে বলছে, আপনাকে দেখে হতাশা লাগছে কেন? তোমার চোখের পানিতে বলছে, তোর বাপের ইতিহাস তুই জানিস? তোর বাপ কত গুনাহগার, রসুলের জান নিতে গেছিল, মাথা কাটতে গেছিল এই বেঈমানটা। সেই পূর্বের কথা তুলে ধরছে। তখন ওর বেটা বলছে, আব্বা, আপনার নামের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কি? আপনার নামের শেষে রসুল কি লাগিয়েছেন? হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই টাইটেলটা রসুল দিয়েছেন, আল্লাহ আপনার উপর রাজি আছে। তখন উমর তার বেটাকে বলছে, বেটা রে, এ গাধার উপরে আল্লাহ রাজি হয়েছে কিনা এই নিয়ে টেনশনে আছি। এখন আমার মওতটা বড় জিনিস নয়, মরতেই তো হবে, বেঈমান মরবে, ইমানদার মরবে, মওতের সোপান তো নিতেই হবে। কিন্তু সব থেকে বড় চিন্তায় আছে, আমি মরার পরে রবের সামনে কেমন করে দাঁড়াবো। আমি তো আমার নেকি কিছু খুঁজে পেছি না, চিরুনি তল্লাশি করছি, দূরবীন লাগিয়ে, আপনার কিনা লাইট দিয়ে, আমার জিন্দেগিতে নেকি খুঁজে পেছি না।
এইটা বলতে বলতে বলছে, বেটা একবার আম্মা জান আয়েশার কাছে যাও, আম্মা জান আয়েশার কাছে যাও। কেন আব্বা? গিয়ে বলোগা যে আমার আব্বা ওর দুই বন্ধুর কাছে শুতে চাইছে। মানে রসুলের দাফন যেখানে হয়েছে পাশে আবু বকর, তো ওইখানে আমি, ঘরটা তো আম্মাজান আয়েশার, রসুলের যেখানে দাফন হয়েছে ওটা আম্মাজান আয়েশার ঘর, মসজিদে নববী, ওটা ওই হুজরাটা আম্মাজান আয়েশার। তা আমি আমার দুই বন্ধুর পাশে থাকবো, একবার পারমিশনটা নিয়ে এসো। কেন? রসুল তো আছে, এটা ওর স্বামী হলো, রসুল তো আছে, এটা ওর স্বামী হলো, আর আবু বকর আছে, এটা ওর বাপ হলো, দুজনার সঙ্গে পর্দা নাই। এরপরে যদি আয়েশা বলে স্বামী আর বাপের পরে আমি শুব, জায়গাটা রেখে দেয় তো রাখতে পারে, কারণ ওর জায়গা। আর আমি যদি শুয়ে যাই আয়েশার বড় বিপদ হয়ে যাবে। তাহলে একবার তুমি জিজ্ঞেস করে এসো আমার দুই বন্ধুর কাছে আমাকে শুতে দেবে কি না। বেটা গেল, উম্মুল মুমিনিনকে ডাকলেন, বলছেন আব্বা পাঠিয়েছে। কেন গো? আব্বার অবস্থা খুব খারাপ, মনে হয় যেন এখনই আল্লাহর মোলাকাতে চলে যাবেন। তা আব্বা মনের একটা আশা আপনাকে বলতে বলেছে। কি? বলে দুই বন্ধুর কাছে শুতে চাইছে, দুই সাথীর কাছে শুতে চাইছে, এটা পারমিশন দিবেন? আম্মা জানা এসে বললেন, জি আমি পারমিশন দিব। ইসলামে, ইসলাম নামে যে প্রদীপটা জ্বলেছে, এই প্রদীপটা জ্বালাতে গিয়ে আমার যতটুকু কোরবানি আছে, আমি যতটা জান লাগিয়েছি তার থেকে উমারের বেশি কোরবানি আছে। অতএব উমার রসুলের পাশে থাকার হক রাখে, আমার বাপের পাশে থাকার হক রাখে। আমি পারমিশন দিছি, আমার ঘরে উমারের দাফন হবে। এবার ছেলে বলল আলহামদুলিল্লাহ, গিয়ে শোনাচ্ছে, হ্যাঁ আব্বাজি আলহামদুলিল্লাহ, সুসংবাদ, আম্মা জান আয়েশা পারমিশন দিয়েছে। তখন হযরত উমর বলছে, বেটারে তুমি একটা কাজ করিও, আমি মরে গেলে আমার লাশটা নিয়ে গিয়ে দাফন করার আগে আর একবার পারমিশন নেবে, কারণ আমি এখন বেঁচে আছি, এই জন্যই হয়তো চোখ শরমে বলে দিয়েছে হ্যাঁ জায়গা দিব, আর মরে যাওয়ার পর যদি দেয় তবেই দাফন করবে। এরপরে বেটাকে বলছে, যে উদ্দেশ্যে এত বড় ঘটনা শোনালাম, এবারে মেন উদ্দেশ্য বলছি, বেটা তোর জাং থেকে মাথাটা মাটিতে নামিয়ে দে। আমি তো জীবনে কিছু করতে পারিনি, আল্লাহর কাছে কি করে মোলাকাত করব? সামনে আমার দিন চলে এসেছে, আমি আল্লাহর সামনে কেমন করে দেখাবো? তাই আমার মাটিতে যদি মুখটা নিগড়ে নিগড়ে মতটা হয়, আর এই দৃশ্য দেখে আমার রব যদি আমাকে মাফ করে দেয়, তাহলে উমার সেদিন বেঁচে যাবে। ভাইরা আমার, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তোরা যে নবীকে বারবার কিয়ামতের প্রশ্ন করছিস, কতগুলি পুঁজি তোরা তৈরি করেছিস যে সেই কিয়ামতের দিন গিয়ে আল্লাহর সামনে তোরা দাঁড়াবি। আমরা নিজেদেরকে শেষ করে দিই। জি ভাই, বক্তা এলো, নিয়ে আসেন, আর 10 মিনিট চলছে না, মাথা ঘুরতে, 500 করে ডেকে পড়ে যাবো, আমি মাথা ঘুরে পড়ে যাবো, না পড়ে যাবো, মাথা ঘুরছে। আপনার সঙ্গে আমি কোনো ধোঁকাবাজি কথা বলি না, আপনার সঙ্গে একটা মনের সম্পর্ক। ভাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমার 506 সুগার নিয়ে বকছি, মানে আমার শরীরটা পারমিট করছে না। আপনারা যে বসে আছে এখন, যে কটা আছেন এ কটা সলিড মাল আছে, এবার বুঝতে পারছি এরা আল্লাহর জন্য আছে। আমি আপনাদের ইমানের খবর জানি না, দিলের খবর জানি না, কিন্তু ওপর থেকে তো আমি এইটুকু বলবো মেঘ উঠেছে পানি হবে, এটা তার গায়েবী খবর নয়। এখানে যে কটা লোক বসে আছে, আল্লাহওয়ালা লোকটি বসে আছে, তা আমি খুশি হয়ে দোয়া দিচ্ছি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দাও এবং কিয়ামতের বাটে মাফ করো। জোরে বলেন আমিন। মা বোনেরা ধ্যান দিয়ে শোনেন, তো সেই কিয়ামত, আমি কিয়ামতের দৃশ্যটা কেমন হবে এটা আজকে বয়ান করিনি, কিয়ামত হবে খালি এই পর্যন্ত বলছি। কিয়ামতের মাঠটা কেমন হবে ওটা ধরলে আলাদা সাবজেক্ট চলে আসবে, কিয়ামত হবেই। জি, তো হযরত ওমর কাঁদছেন, পরকালের প্রতি অন্ধ বিশ্বাস, স্বচ্ছ চোখে দেখার মতো ঈমান রাখতে হবে, তবেই চলার পথ সোজা হবে। ভাইরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم 15 خصلة من أمتي إذا اتخذ الفي ضبالا والأمانة مغنما والزكاة مكرما تعلم لغير الدين أعطى الرسول امرأته حق أمه أدنى صديقه أقصى أباه جهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جائع القوم أرذلهم وأكرم رذلهم مكافة السره وجهرت الكائنات والمعازف سربت الخمور لباس الحرير لانا هذه الأمة أولها فارتقموا عند ذلك ريحا حمراء কি বলছি লোকটি বসে ধ্যান আখিরাতের কথা শুনছে আর মেলাতে যেটি আছে ওটা আনন্দে আছে আর মনে মনে ভাবছে বোকাটি ওখানে বসে আছে আর মাদ্রাসা কমিটির ভিতরে বলছে কখন টাকার কথা বলবে রে কখন টাকার কথা বলবে একটা বায়ান শুনে নি এরা খালি টাকা বললেই দিল খোশ হাসিটা দেখেন কেমন দিয়েছে জি ভাই টাকা আপনি মাদ্রাসাকে দেবেন কমিটিকে তো দেবেন না আর এটা আর একটা জিনিস আমাদের প্রচলিত ভুল কিছু ভুল আছে যেগুলো ঠিক কিছু ভুল আছে যেগুলো ঠিক যদি আপনি জিজ্ঞেস করেন খালা কি করছেন ভাত রাঁধছি ভাত রান্না হয় চাল রান্না হয় চাল রান্না ভাত হয়ে গেলে তো আবার কি রাঁধবে রে বাবা তো প্রচলিত ভুল সরষে নিয়ে গিয়ে পিড়ে তেল করে নিয়ে এসে মানুষ ওকে জিজ্ঞেস করেন কোথায় গেছিলে বল তেল পিড়তে তেল আবার পিড়া হয় সরষে পিড়ে তেল বের করেছি আবার কেউ বলে আমি ছানি কাটছি ছানি আবার কাটা হয় খড় কাটি ছানি হবে ছানিকে আবার কাটবো কি করে প্রচলিত ভুল হলো এটা ঠিক তো ওই রকম কিছু কথা আছে যে প্রচলিত ভুল হলো ঠিক এই যে মাদ্রাসা কমিটি এদের দিল খালি বলছে টাকা তা আমাদের প্রচলিত একটা ভুল আছে কিরকম এখন আমি বলবো আমি বায়ানটা 1 মিনিটের জন্য অফ করলাম আবার বায়ানটা আমি করব যে বিষয়টা বলছিলাম ওইটা বলবো আমি বিষয় ছাড়ি না কিয়ামত হবে এটাই আমার বিষয় এখন একটা উদাহরণ দিচ্ছি ভাই আপনারা দান করেন দান করেন দান করেন দান করেন ভাই দান করেন কোরআনে আছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তারা খরচা করবে ইনফিক মানে দান করা লাই খরচা করা তো কুচা খরচ করবে জিলাপি তো করবে জি না আল্লাহ রাস্তায় করবে আল্লাহ একটা সলিড কথা বলেছেন কি ওয়াইকুরুল্লাহ কারদান হাসানা ওয়াইকুরুল্লাহ কারদান হাসানা ও মাহফিলের ব্যক্তিরা তোমরা আল্লাহকে ঋণ দাও উত্তম ঋণ ঋণ কেন আল্লাহ বললেন আল্লাহর কি ঋণের দরকার আছে নাকি আল্লাহ কি ম্যানুফ্যাকচার খুলছে টাকা তো কোলাইতে পারছে না আমাদের কাছে ঋণ নেবে নাকি জি না আমাদেরকে বোঝানোর জন্য ঋণ বলেছে আপনি যদি 1 লাখ টাকা আমাকে আমানত দেন আর আমার ঘরটা যদি বন্যায় ভেঙে ধসে চলে যায় আর আমার ঘরে যদি আগুন লেগে যায় ডাকাতি হয়ে যায় ওই টাকাটা আপনার যদি চলে যায় আর যদি আমানত রাখেন তাহলে আর ফেরত পাবেন না আমার ঘরে আগুন লেগেছে মানে আপনার টাকাও চলে গেছে কিন্তু যদি আমাকে 10টা টাকা ঋণ দেন আমার ঘর বাড়ি ভেঙে সব চলে গেল আপনার ঋণ আপনি ফেরত পাবেন এর জন্য আল্লাহ বলছে তোরা ঋণ দে আমাকে ঋণ দে আমি ঋণ নেব তোদের জন্য তোদের ঋণ নেব তোরা ফালতু খরচা করবি না এখানে মালটাকে জমা কর যত জমা করবে তোরা ভুল ভাবছিস মাদ্রাসাকে দিলি জি না ওটা মধ্যখান থেকে আমি মাদ্রাসার কাজ করে নিলাম তুই বরং দে তোর নিজের ব্যাংকের খাতাতে জমা কর তুমি আমি মধ্যখান থেকে কাজ করে নিলাম জি একটা বুখারীর হাদিস বলি দি মাঝে ওদিকে ব্রেক করে দিয়েছি পয়েন্টটা আমার মনে আছে বুখারীর হাদিস কি লা তাসাদদাকনা বিসাদকাদিন ফাখারাজা বিহি বিসাদকাদি ফাওয়াজা ফি হাদিস সারিকি এমনি বাংলায় বলেনি লম্বা হাদিস একজন ব্যক্তি নিয়ত করেছে
আজকে গোপনে দান করব। ওই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার লোক নয়, ওই লোকটি হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালামের জামানায়। এত গোপনে দান করব, আমি একটা জায়গায় কয়েকটি দিরহাম বেঁধে নিজে লুকিয়ে কোনো গরিবকে দিব। এত গোপনে দান করব, আমি নবী মুসাকেও জানতে দিব না, একমাত্র আল্লাহ জানবে। যে কয়েকটা টাকাকে দিরহামকে নিয়ে এমনি করে সন্ধ্যার সময় ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখছে এর মোড়ে গরিব শরীর লাড়ু সড়ে বসে, ওর হাতে এমনি করে দিয়ে দিলে, দিয়ে লুকিয়ে গেল। আসবাহু এতাহাদ্দাসুনা তুসুদ্দিকা লাইলা তাআলা সারিকে। সকালবেলা যখন হয়েছে, চায়ের দোকানে 5টা লোক যেখানে আছে সেখানে খালি একটা কথা চলছে, ওরে রে সন্ধ্যে গায়ে কি ঘটনা ঘটছে জানিস, আজকে রাতে কি গোপনে দান করেছে, করবি কর, আমাদের গায়ে কালু ডাকাতকে দিয়েছে। মালটা চোরের হাতে পড়ে গেছে। ও দান করেছে কিন্তু মালটা কার হাতে পড়ে গেছে? চোরের হাতে। ও তো এবারে কেউ না জানলে ও জানছে, ও চোখের পানিতে কাঁদছে, আল্লাহুম্মা লাকাল হামদ আলা সার, এ আল্লাহ তোমার চোরের প্রশংসা, তোমার প্রশংসা। আচ্ছা আজকে করবো আবার দান আর একবার করে দেখি। ওই রকম সাদকাকে নিয়ে বের হয়েছে। আজকে বেটা ছেলেকে দিব না, মেয়ে ছেলেকে দিব। কোন রকম গিয়ে গোপনে একটা মেয়ের আঁচলে ফেলে দিয়ে নিজেকে চাদর ঢাকার আঁধারে লুকিয়ে গেছে। আসবাহু তুসুদ্দাকা আলাল্লাতা আলাল জানিয়া। আজকে গোপনে কে দান করেছে? প্রথম দিন দিয়েছে চোরকে, আজকে দিয়েছে বেশ্যাকে। যা দুদিনই লস। ও কাঁদছে। আচ্ছা দান 3 দান দেখা যাক, আজকে আবার দান করো। ওই রকম গোপনে দান করে একটা বুড়া সারা লাড়ু সাড়ু লোক 3 মাথা মোড়ে বসে আছে। ওর ক্ষমতা নাই জৈবনের ক্ষমতা, আর না আছে চুরি করার ক্ষমতা। নিজেই দেয়াল ধরে উঠে আর বসে, ওর কোলে দিয়েছে। সকালবেলায় আবার ঘটনা, আল্লাহ কোন দাতা এলো রে চিন্তামণি ফতেপুরে। প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে বেশ্যাকে, আজকে আবার দিয়েছে বড় লোক বকিল হাড় কিপটে মালকে। যা এখনো কাঁদতে শুরু করেছে, খুব কাঁদছে, আল্লাহ আমার দান তুমি কবুল করনি। হাদিসের ভাষা আছে ফাউতিয়া কিলা লাহু। ওকে আল্লাহ কিভাবে বলছে, ও কিভাবে বুঝছে এটা আল্লাহ জানে। ওকে আল্লাহ বলছে, বান্দা তোর দানের ভিতরে ইখলাস ছিল, তোর দানের ভিতরে ইখলাসটা এত বেশি ছিল যে তুই নবীকেও পর্যন্ত জানাসনি, যুগের নবী মুসাকে ওর হাত দিয়েও দান করিসনি যাতে করে লোকে প্রচার হবে। তুই গোপনে দান করেছিস। আর আমি আল্লাহ তোর দানটাতে 2 মুখ কাজ করে নিয়েছি। একদিকে তোকে দানের বদলা তো দিবই দিব, আর 3 জনকে হেদায়েত দিয়েছি। চোর যখন মালটা তোর পেয়েছে, চোখের পানিতে রাতে উঠে কাঁদছে, আল্লাহ আমার নাম কালু ডাকাত, এলাকার মধ্যে সেরা চোর, মানুষ আমাকে নোংরা চোখে দেখে, আর আমার ঘরে তুমি বিনা মেহনতে টাকা ভরে দাও। আমি লোকের টাকা ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে রুজি রুটি খাই, আর বিনা মেহনতে তুমি টাকা দাও। আমি ভেবেছিলাম পৃথিবীর মানুষ আমাকে কাছে বসতে নেয় না, তাহলে সামান্য মানুষ যদি আমাকে বসতে না নেয়, তাহলে তোমার মতো রব আমাকে কেমন করে নিবে? রবের কাছেও আমার হয়তো জায়গা নাই, এটা আমার ধারণা ছিল। কিন্তু আজকে আমি বুঝে নিলাম, এই আল্লাহ তুমি আমাকে কত ভালোবাসো, আমার ঘরে বিনা মেহনতে টাকা ভরে দিয়েছো। আজকে আমি তওবা করছি, না কে কুকুরের মতো মারা যাব, আর চুরি করব না। তওবা করে লোকটা নামাজি পরেজগার হয়ে গেল। ওই রকম বেশ্যা মেয়েটা বলছে, আল্লাহ আমি আমার জীবন যৌবনের বিনিময়ে রুটি খাই, আমার পেটের খাবারটা আমার যৌনাঙ্গের মেহনতে হয়ে থাকে, তাহলে আমি কত নোংরা, আমাকে কেউ নেয় না, আমার সাথে কেউ কারো ছেলে মেয়েকে ঘুরতে দেয় না, দেখলে আমাকে নোংরা বলে, মানুষ ঘৃণা নজরে দেখে, রাস্তায় হাঁটলে বলে রান্ডি গেল, বেশ্যা গেল। কিন্তু তোমার মতো রব কত ভালো, আমার মতো বেশ্যার খেয়াল রেখে দিয়েছো, বিনা মেহনতে আমার ঘরে খাবার দিয়েছো। আজকে থেকে তওবা করছি, এ খাবার আর আমি করব না, ওই কাজ করব না। তওবা করে মেয়েটাও আল্লাহ রাস্তায় ফিরে এলো। ওই রকম বড় লোক বকিলটা বলছে, আল্লাহ আমি জীবনে দান করি না, আমি হার কিপটে, এর জন্য আমার ঘরে লোকের মাল তুমি ভরে দিছো, জাকাত ওসরের ফিতরার মাল, দানের মাল ভরে দিছো। মাবুদ গো এটা দান করে দিব, আমার মালও দান করব। সেই লোকটা সেই দিন থেকে বকিলি
ছেড়ে দিয়ে আবার দাতা হয়ে গেল, একদিকে ও নেকি পেল, একদিকে তিন দিকে হেদায়েত পেল। এখলাস থাকলে ওই দানের বদলতে যদি কোটি টাকা বিনা এখলাসে হয়, আর এখলাসে যদি 1 লাখ টাকা হয়, এই মাদ্রাসা থেকে একটা বাচ্চা, একটা আল্লাহর ওলি জন্ম নেবে, একটা বাচ্চা পরেজগার দিনদার জন্ম নেবে। আপনাদের মালের রিয়াকশনে ওই ছেলেগুলো খাবে, ওদের ইমানি জজবা বাড়বে। অতএব গোপন দান করা যায়, প্রকাশ্যে দান করা যায়, গোপন দানটা বেশি ভালো। প্রকাশ্যে দান করা যায়। তো আমি যে কথা বলতে যে এই দিকে ঘুরে চলে এলাম ডানের দিকে, আবার ওই দিকে ঘুরে গেছি, কিন্তু কিয়ামত হবি, কিয়ামত হবি। আমি একটা কথা জিজ্ঞেস করি, এখানে কেউ আছেন একজন খালি উঠে বলবেন যে কিয়ামত হবে না? সবাই আমরা বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস যে করি তা সেই দিনের পুঁজি কে কে রেডি করছি? কে কে রেডি করছি? পুঁজি তো রেডি করতে হবে, বিশ্বাসের সাথে তো কাজটাকে মিলাতে হবে। খালি মুখে বিশ্বাস হলে হবে না। তা আমি একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, খালি তর্জমা করে দেবো, এর বিশ্লেষণ করবো না। এর বিশ্লেষণটা আশা করছি কালকে করব, রঘুপুরে পলসন্ডাই হাদিসটা বিশ্লেষণ করব। কিন্তু শুধু শুনিয়ে দিচ্ছি কিয়ামতটা কত দূরে আছে। রেল লাইনের দুদিকে তাকান, খালি ফাঁকা, এদিকেও ট্রেন দেখা যায় না, এদিকেও দেখা যায় না, কিন্তু আলোটা লাল ছিল, সবুজ হয়েছে। লাইনের মাঝে আর থাকবেন? আলোটা লাল ছিল, সবুজ হয়েছে, লাইনের মাঝে আর থাকবেন? আসছে, বুঝে নিয়েছেন ও মাল আসছে, দম 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 করে চলে আসছে, থাকবে না। তা আল্লাহ রসুল বলছে তোদেরকে সবুজ আলো দেখিয়ে দিই, গুনবেন। নবীজি বলছেন খামসা আশারা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন 15টা গুণ দেখতে পাবে, আমার উম্মত যখন 15টা কাজ করবে, আমার উম্মত 15টা জিনিসে তাদের কাছ থেকে পাওয়া যাবে, তাহলে জেনে নাও কিয়ামত সবুজ আলো পেয়ে গেছে। এবার কিয়ামত ঢুকছে। 1 নম্বরে হলো ইদা তুখিজাল ফাইয়ু দুবালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াস যাকাতু মাগরামান। 3টে একসঙ্গে বলবো। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবি। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। হাজি, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। আজকে দেশের নেতাদের অবস্থা কি বলেন তো? চুরি করে ভোট নিয়ে গদিতে বসছে, ওর কাছ থেকে সুখের আশা কি করতে পারেন? জি, একবার খেয়াল করেন, একটা জেলা চালাতে গেলে আইএসআই অফিসার হতে হচ্ছে, ডিগ্রি হতে হচ্ছে, তার মাস্টার্স করতে হচ্ছে, গ্র্যাজুয়েশন করতে হচ্ছে। আর যে দেশ চালাইছে সে চাওয়ালা, হকার। এবার অবস্থা কি হবে? ট্রাকের হ্যান্ডেলটা যদি মাতালের হাতে দেওয়া হয়, যে অবস্থা হবে, দেশের অবস্থা তাই হচ্ছে। নবীজি বলছেন জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানতি চলবে। কাউকে যদি আমানতের টাকা দেওয়া হয়, ওই লোকটা আমানতদারি রাখতে পারবে না। ওয়াস যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবি। দেখেন এগুলো চলছে কি চলছে না। আমি আজকে বিস্তারিত বলবো না। তাহলে 3টে হলো তুলিমা লিগের দিন, দিনের শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার হয়ে যাবে। মাদ্রাসাগুলো মনে হবে এতিমখানা, আর মিশনগুলো মনে হবে অনেক বড় সুখের জায়গা। মিশন তত্তর করে বাঁচে, মাদ্রাসা এতিমখানা হয়ে থেকে যেছে।
জেনারেল শিক্ষার পেছনে মানুষ হুর হুর করে দৌড়বে। একটা বাচ্চা পুতুলের মতো জন্ম নিলে মা বাপের মাঝে যখন ঘুমাবে স্বামী স্ত্রী যুক্তি করবে কোন মিশনে দিলে ডাক্তার মাস্টার হবে। মা আমার, বন্ধু আমার যেদিন মরে যাবে, মা আমার, ভাই আমার যেদিন মারা যাবে, উকিলের ওকালতি শেষ, জজের জজগিরি শেষ, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং শেষ, ডাক্তারের চিকিৎসা শেষ। যেদিন আজরাইল আসবে সেদিন ওর সমস্ত ডিগ্রি শেষ। কিন্তু মৌলবি লাইনে দেবেন, আলেম হবে, মাওলানা হবে, হাফেজ হবে। যেদিন মরবে নতুন উদ্যমের একটা জীবন পাবে, কিন্তু সেই দিকে মা বাপের খেয়াল নাই। তো অনলি মালিকায়রে দিনই আতার রজলম, চারটা বলা হয়ে গেল। জনসাধারণের মাল নেতারা খাবে, আমানতে রেখে নিতে চলবে, জাকাতকে জরিমানা মনে করবে। আর দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শেখার প্রচার প্রসার বেড়ে যাবে। আর এক চারটা একসঙ্গে বলবো, 8টা হয়ে যাবে। আতারা জলমরা তাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। এমন একটা দিন আসবে রে, পুরুষেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরবে। যদি এটা বুঝতে না পারছেন, একবার মেলাতে যান। কুত্তি আগে, কুত্তা পেছনে। কুত্তির পেছনে কুত্তা যেমন আশ্বিন মাসে ঘুরে, বর্তমানে যুবকরা যুবতীর পেছনে ঘুরবে। নবীজি বলছেন আতার রাজুল উমরাতাহু আক্কা উম্মাহু, মাকে ধুমকে কথা বলবে, তাতে রাগে হোক মিষ্টি কথা হারিয়ে যাবে। মা সাধারণ কথাতে ধুমকি খাবে। মা যদি বেটাকে হাসতে হাসতে বলে, বেটা কোথায় যাচ্ছিলে, তোমাকে বলতে হবে নাকি? এটাও হলো ধুমকি। অথচ আল্লাহ বলছে কুলু কওলান কারীমা, তুমি মিষ্টি কথা বলো। তালা তানহারহুমা, তাদেরকে ধুমকায়ও না, কিন্তু মাকে ধুমকাবে। আদনা সাদিকাহু, নিকট আত্মীয় হবে বন্ধু, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। আদনা সাদিকাহু আকসা আবাহু, বাপকে ঝিড়কে ঝিড়কে রাখালের মতো বেটারা কথা বলবে। বাপ আর মায়ের মিষ্টি কথা শোনার আফসোস থেকে যাবে, আর বন্ধুকে মিষ্টি কথাতে সুগার বানিয়ে দেবে, আর মেয়েদের পেছনে পেছনে ঘুরবে। 8টা হয়ে গেল। 9 নম্বরে জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে দুনিয়ার গল্প করবে, মসজিদটা আড্ডাখানা বানাবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, গায়ের বিচারক হবে, নেতা হবে চরিত্রহীন লোক, লুচ্চা লম্পট লাফাঙ্গার মাতাল চোর সুদারু, এরা গায়ের বিচার করবে। গায়ের যদি কোনো একটা বিচার হয় সেখানে দিনদার ইমানদার পরেজগার পাওয়া যাবে না। যত মাতাল সুদারু লাফাঙ্গার আর আপনার কিনা লুচ্চা, যাদের জিন্দেগির গ্যারেন্টি নাই, চরিত্রের গ্যারেন্টি নাই, এরাই মাদ্রাসা, এরাই আপনার কিনা গায়ের বিচার করবে। আর ছাগলের রাখাল পঞ্চায়েতের প্রধান হবে, নিজের নাম সই করতে পারবে না, এরাই আবার নিতার্ক দিতে বসবে। আর উকরিমার রাজুলু মাখাফাতা সারিহি, মানুষ মানুষকে ভয় করবে, তার মারের ভয়ে সম্মান করবে, তার মারের ভয়ে। ডিগ্রির কোনো সম্মান থাকবে না, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের সম্মান নাই, মারের ভয়ে ওকে সম্মান করবে। বিশ্বনবী বলছেন এমন যেমন আসবে জাহারাতিল কায়নাতু ওয়াল মাযিফু, ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, পকেটে পকেটে 24 ঘন্টা টানানা টানানা চলবে। আল্লাহর নাম জিকির নেওয়া মানুষের সময় থাকবে না, তাদের কাছে শুধু গান বাজনা বেড়ে যাবে। আর তারা করবে কি? সুরিবাতিল খুমর, আমার উম্মত মদের বোতলে হাত দিয়ে দেবে, মদ অবাধ ভাবে পান করবে। হালাকে আল্লাহ রসুল যখন গিয়েছিলেন মেরাজে, আল্লাহ রসুলের সামনে একটা ট্রে আনা হলো, যাতে 2টি গ্লাস, একটাতে ছিল দুধ আর একটাতে ছিল মদ। আল্লাহ নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বেচ্ছায় একটা তুলে নেন। বিশ্বনবী দুধটাকে তুলে নিলেন, মদটা নিলেন না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল। কে বাঁচলো? আপনার উম্মত বেঁচে গেল। আপনি যদি দুধটা তুলে নিতেন, আপনার উম্মত পাগল পাড়া হয়ে, সেটা মাতাল হয়ে, আপনার পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত মাতাল হয়ে থাকতো, তাদের ঘোর ছুটতো না। আমার নবী তুলে নিলেন দুধ, আর আমরা বাড়ির গাভীর দুধকে দুইয়ে টেনে বের করে 10 লিটার দুধকে নিয়ে গিয়ে পণ্ডিতপুরে লালগোলায় বেচে দিয়ে ওই দুধের টাকাতে বোতল খেয়ে বাড়ি ঢুকছে। নবীজি নিলেন দুধ, এরা দুধের টাকাতে মদ খাচ্ছে। আমার আল্লাহ রসুল বলছেন আমার উম্মত মদ পান করবে। লিবাসুল হারির, তারা রেশমের পোশাক পরবে। লানা হাতিহিল উম্মাতু আউয়ালিহা, এই যুগের উম্মতেরা আগেকার উম্মতদেরকে গালি দেবে, লানত করবে। তারা মাথা মোটা ছিল, তাদের বুদ্ধি কম ছিল, হুঁশ কম ছিল, তারা দিন দুনিয়া কিছু বুঝতো না। আমরা অনেক চালাক, আমরা বেশি বুঝি। অতএব সেই লোকদের
নবীদেরকে এরা হেও করবে। 15টা বলা হয়ে গেল। আমি যে 15টা বললাম এগুলো যদি চলছে তা আপনি ব্যাগটা গুটান। আমি লাইনে দেখতে পেয়েছি না ট্রেন আসছে কিনা, কিন্তু স্টেশন মাস্টার বলছে কামরূপ 1 নম্বরে আসছে। তাহলে আপনি ব্যাগটা হাতে নেন, আপনাকে যেতে হবে গৌহাটি। ব্যাগটা হাতে নেন, ব্যাগ হাত ছাড়া করিয়েন না, বিপদে পড়বেন। সেই ব্যাগটার নাম হচ্ছে আমল নামা। আমলের ব্যাগটা নেন, ওতে নামাজ রোজা ঢুকিয়ে আছে কিনা দেখেন, রেডি থাকেন। কিয়ামত আসছে, রেডি থাকেন। কিয়ামত আসছে, রেডি থাকেন। কিয়ামতের মাঠটা কেমন হবে এই নিয়ে আর একটা বিষয় আছে। শুধু ভাই আপনাদের কাছে বলছি 2 ঘন্টা বকা উচিত, কিন্তু আমি 15টা মিনিট ছুটি নিচ্ছি। আজ টোটাল বক্তব্যটাকে এক জায়গায় জমা করে দিচ্ছি। কিয়ামত হবে, এটা আমার শেষ কথা, বেশি লই। কিয়ামত হবে, এটা আমি প্রমাণ করেছি। মাঝে খালি এতটুকু কথা বলেছি যে সাহাবীরা সেইটাকে কত ভয় করতেন, ওই দিনটাকে কত ভয় করতেন। শেষকালে বললাম আর কত লেট আছে এটা ভাবনায় নিয়ে আসেন। যে 15টা জিনিস বললাম একবার চোখে দেখেন, চোখে দেখেন, চোখে দেখেন, চলছে, রেডি হয়ে যান আপনি। বেঈমানদের বেঈমানিতে কিয়ামত এসে যাবে, কিন্তু আপনাকে ওই গাড়িতেই চেপে আল্লাহর কাছে যেতে হবে। ভাই আমরা কিয়ামতের মাঠে হাজির হব কি হব না? একবার মুখ খুলেন, হাজির হব কি হব না? হব। আমি একটা দোয়া দিছি, আমি কয়েকদিন আগে একটা বড় আলিমের কাছ থেকে পেলাম, এটা আমারও নতুন শিক্ষা হলো। যতদিন বাঁচবো ততদিন শিখবো। কোন একজন ব্যক্তি আমাকেও বলেছিলেন, এক মদিনার লোককে আমি বলছিলাম, ভাই আপনার সঙ্গে 2 দিন থাকলাম, আর তো দেখা হবে না, আপনি মদিনার আমি ইন্ডিয়ার। হবে ইনশাল্লাহ বলছে। তখন আমি বললাম ইনশাল্লাহ কিয়ামতের মাঠ ছাড়া হবে না। আমার মুখে হাতটা দিয়ে বললে এটা বলতে হয় না, এটা বলতে হয় না। আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, কিয়ামত মুমিনের জন্য নয়। একজন আলিম বলছে কিয়ামত হচ্ছে কাফের, মুশরিক, ফাসিক, বেঈমানের জন্য। মুমিন তো জান্নাতে যাবে। মুমিন কিয়ামতে স্টপেজ নেবে না, কিয়ামত চিন্তা করতে হবে না। জি, তো এটা আপার লেভেলের কথা। আমরা যা গুনাহ করেছি ওই কিয়ামতটা পার করতেই কঠিন হবে। তো আমি আল্লাহর কাছে দোয়া দিচ্ছি, হে আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে আমরা বিচার চাই না, তোমার দয়া চাই, আমাদেরকে দয়া করো। দেখেন দোয়া দিলাম, কেউ আমিন বললে না। শেষকালে এটা তো খুঁজে আমিন বলানো হইল। আমি যে দোয়াটা দিচ্ছি তা একটু ভাবেন, এই আল্লাহ, তোমার কাছে আমরা কিয়ামতের দিন বিচার চাই না, দয়া চাই, দয়া করো, আমাদেরকে কিয়ামতের দিন মাফ করো। এখন আমি আপনাদের কাছে বলবো, যে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিল, মাদ্রাসার কমিটি থেকে জালসা কমিটি আজকে কয়েকটা মাস দিন খেটে ক্লান্ত হয়ে আজকে 2টি পয়সার মুখ দেখতে চাইছে। কারো ব্যক্তিগত এখানে স্বার্থ নাই, না আপনাদের আছে না কমিটির আছে। এইভাবে প্রসেসিং করে একটা মাসাজ চালাতে হয়। কোনো আল্লাহর গোলাম আছে না একটা 10-20 হাজার দেনেওয়ালা? কোনো আল্লাহর গোলাম এই অধমের হাতে দেবেন তো আমিও খানিক নেকি পাবো? একবার বলেন, কোন আল্লাহর গোলাম আছেন একটা 10,000, 5,000, 10,000, 20,000 দেনেওয়ালা? দুর্গম গিরিকান্তর মরুদুস্তুর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রী হুঁশিয়ার, ফুলিতেছে দল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ। কে আছো নওজোয়ান হাঁকো আগুয়ান, হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। কে আছো আল্লাহর গোলাম, একবার উঠে দাঁড়ান। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আপনি আপনার আমল নামাতে 20,000 টাকা জমা করেন, 5,000 টাকা জমা করেন, মাশাআল্লাহ 1,000 টাকা দিচ্ছেন। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আপনাদের বক্তা আসছেন ইনশাআল্লাহ। কত দূর আছে আমি কি বলবো? বলেন আল্লাহর গোলাম কে আছেন? রসুলের উম্মত কে আছেন? একবার মুখ খুলেন ভাই, বলেন। জি, যা রে বলেন।
দিবেন গো দিবেন জি 1000 করেই দেন, আমি 5000 চাইছি, তাও আমাকে কেউ টাকা দেয়, কেউ দেয় না। এটা আমার আফসোস। আমাকে খালি একটা জিনিস দেয়, রাতের শেষে দেয়, টাকা দেয় না, রাতের শেষে দেয়। আর আমার আগের বক্তা এই যে হবিবুর রহমান, মাংস খেয়েছে, হাড় খেয়েছে, হাড়টা চুষে চলে গেছে, একটু লাগিয়ে যায় ঝাল মশলা, চুষে চলে গেল। এটা আমার কপাল। আপনারা 1000 টাকা করে বলেন ভাই, 10 জন। জি, কোন আল্লাহর গোলাম আছেন? 1000 টাকা করেই বলেন, 1000 টাকা করেই বলেন। আহা, একজন 3000 দিয়েছে, তাও তাকে দেখতে পেয়েছি না কে দিয়েছে, দিয়ে চলে গেছে, মাশাআল্লাহ। তাহলে 1000 একজন, 3000 একজন। আর আর কেউ আছেন? আল্লাহর গোলাম। আচ্ছা, আমার পরে বক্তা আছে, তাই আপনাদেরকে উঠাবো না। একবার চাদর দেন তো আমার তরফ থেকে। কত আছে বাবু? 5000। একটু দাঁড়ানো যাবে না 2 মিনিট? মতিউর রহমান, কোথা বাড়ি? বাড়িটা বলছেন, ভাবছি হয়তো মূল্য আমার ঘর চলে যাবে নাকি। মাশাআল্লাহ, যাক 5000 দিয়েছেন, আল্লাহ বরকত দান করেন। জি, আর কে আছেন বলেন? চাদর দেন, 2-3টে চাদর দেন, ব্যাগ চাদর যা আছে দেন। মাশাআল্লাহ, ব্যাগ আছে ব্যাগ দেন, চাদর আছে চাদর দেন। এ ভাই, আর কেউ আছেন? আর কেউ আছেন ভাই? ব্যাগ চাদর কালেকশন করে মন নাই রে ভাই, হ্যাঁ কঠিন। 100 টাকা নোটগুলো আছেন ভাই? হ্যাঁ, আমি বলেছি তো সেটা। 3000, মাশাআল্লাহ। এই আল্লাহ, এই পর্যন্ত যত জন দান করেছে, দানগুলো কবুল করে নাও আল্লাহ। আমার হাতে দিয়ে যত জন দান দিয়েছে, এদের দানকে তুমি গ্রহণ করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো। রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও। ছেলে মেয়ে ঘর সংসারে তুমি শান্তি বিরাজ করো আল্লাহ। সকলকে তুমি দুনিয়াতে যারা বেঁচে আছে, তোমার মসজিদ চেনা তৌফিক দাও, তোমাকে চেনা তৌফিক দাও। যদি কেউ অসুস্থ থাকে আরোগ্য দান করো, আর যদি কেউ মারা গিয়ে থাকে আল্লাহ, তাদের কবরকে তুমি নূরে মনোয়ার করে দাও, ক্ষমা করো, মাফ করো। গুনেন গুনেন।